নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে, 2006 ও 2007 সালের WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002, 2003, 2004 ও 2005 সালের WBCS প্রিলিমসে আসা সিনোনিমসের উপর ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। তাহলে প্রথমেই আসছি 2006 সালের WBCS প্রিলিমসে আসা সিনোনিমস ভিত্তিক প্রশ্নে। আসছি প্রথম প্রশ্নে। Question number 1. The boy was reprimanded by his father. রেপ্রিমেন্ড শব্দের মানে হেভি বকাঝকা করা, আর সরকারিভাবে বকাঝকা করা মানে দারুণ ঝাড়ন। আর এই শব্দেরই সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে। তাহলে আসছি প্রথম অপশনে। অপশন এ, অ্যাবিউজড। অ্যাবিউজড হলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাবিউজ শব্দের, যার বেশ কয়েকটা মানে হয়, যেমন অপব্যবহার করা, বিকৃত করা, গালাগালি দেওয়া। আর এখানে অপব্যবহার হোক, বিকৃত হোক বা গালাগালি দেওয়া হোক, এখানে কিন্তু বকাঝকা বলতে এই মানেগুলো হয় না। তাহলে আমরা অ্যাবিউজ শব্দটিকে রেপ্রিম্যান্ডের সঠিক সিনোনিম বলতে পারছি না। আসছি অপশন বি, বিটেন। বিটেন হলো পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম বিট শব্দের। রুট ওয়ার্ড হচ্ছে এই যে বিট, এখান থেকে এখান পর্যন্ত। এই বিট শব্দের মানে হয় মারধর করা। তবে বকাঝকা আর মারধর করাও কিন্তু একই মানে নয়। সুতরাং আমরা অপশন বি, বিটেনকেও রেপ্রিম্যান্ডের সঠিক সিনোনিম বলতে পারছি না। আসছি অপশন সি, অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডমায়ার শব্দের। ADMIRE। অ্যাডমায়ার শব্দের মানে হলো প্রশংসা করা। বকাঝকার প্রশংসাও একেবারেই ম্যাচ করছে না। সুতরাং অপশন সি নিঃসন্দেহে সঠিক উত্তর নয়। আসছি অপশন ডি, রিবিউকড। আর রিবিউকড, REBUKED, রিবিউকড, এটা হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রিবিউক শব্দের। REBUKE, রিবিউক শব্দের, যার মানে বকাঝকা করা বা ঝাড়ন দেওয়া। অর্থাৎ রেপ্রিমেন্ড শব্দের মানেও যা আর রিবিউক শব্দের মানেও ঠিক তাই। অর্থাৎ এই কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, রিবিউকড। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2. উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফোর্জড দ্য ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। ফোর্জ করা মানে হচ্ছে জাল করা, আর কানিং মানে হচ্ছে
চালাকি, শেয়ানাগিরি, ছলচাতুরি এইসব মানে হয়। তাহলে পুরো বাক্যের মানে হচ্ছে খুব চালাকি করে বা ছলচাতুরি করে কেরানি গুরুত্বপূর্ণ বা দরকারি নথি জাল করেছিল। আর এই কানিং শব্দেরই সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলি থেকে। দেখে নেওয়া যাক অপশনগুলিকে। আসছি প্রথম অপশন, অপশন এ, উইকেটনেস, যার মানে নষ্টামি আর শয়তানি। তবে নষ্টামি আর শয়তানি ছলচাতুরি, চালাকি আর শেয়ানাগিরির সাথে পুরোপুরি এক মানে নয় বা পুরোপুরি এক হচ্ছে না। তাই অপশন এ, উইকেটনেসকে আমরা কানিংয়ের সিনোনিম বলতে পারছি না। আসছি অপশন বি, ইন্টেলিজেন্স, মানে বুদ্ধি, বুদ্ধিমত্তা বা বিচার বুদ্ধি। বিচার বুদ্ধি আর ছলচাতুরি বা শেয়ানাগিরি এক নয়, তাই ইন্টেলিজেন্সকেও আমরা কানিংয়ের সঠিক সিনোনিম বলতে পারছি না। আসছি অপশন সি, ক্রাফটিনেস, যার মানে হচ্ছে কৌশল, নৈপুণ্য। আরও একটা মানে হয়, সেটা হচ্ছে ছলচাতুরি বা শেয়ানাগিরি। অর্থাৎ ক্রাফটিনেস কানিং শব্দের সাথে যথেষ্ট ম্যাচ করছে। সুতরাং একটা পসিবল উত্তর আমরা পেয়েই যাচ্ছি, সেটা হচ্ছে ক্রাফটিনেস। দেখে না যে পরবর্তী অপশন কেউ, তাহলে অপশন ডি, স্কিল, যেটার মানে দক্ষতা, এটা তো একেবারেই হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্রাফটিনেস। আসছি পরবর্তী বছর 2007 সালের WBCS প্রিলিমসে আসা সিনোনিম ভিত্তিক প্রশ্নে। আসছি প্রথম প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 1, আওয়ার গেটম্যান ইজ আ ম্যান অফ এনর্মাস সাইজ। অর্থাৎ আমাদের গেটম্যান বা দ্বাররক্ষী একদম হাট্টা কাট্টা সাইজের বা বেশ তাগড়া সাইজের। এখানে এনর্মাস সাইজ, হাট্টা কাট্টা, তাগড়া বা যেটাকে আমরা বলি যেমন লম্বা তেমন চওড়া, এইরকম টাইপের মানে হয়। আসলে এনর্মাস শব্দের মানে বিশাল, আর সিনোনিম খুঁজতে হবে এই এনর্মাস সাইজ পুরোটার। আসছি অপশন এ, হেলদি, মানে সুস্থ স্বাভাবিক বা স্বাস্থ্যবান। সুতরাং হেলদি শব্দের মানে এনর্মাস সাইজের শব্দের মানের সাথে পুরোপুরি ম্যাচ করছে না, কারণ স্বাস্থ্যবান মানেই যে একদম যেমন লম্বা তেমন চওড়া বা হাট্টা কাট্টা, ঠিক এই মানেটা আসছে না। অর্থাৎ আমরা হেলদিকে এনর্মাস সাইজের সঠিক সিনোনিম বলতে পারছি না বা সিনোনিম বলতে পারছি না। আসছি পরবর্তী অপশন বি, টল, মানে লম্বা, এটা তো একেবারেই হচ্ছে না। অপশন ডি, বিগ, মানে বড়, এটাও এনর্মাস সাইজের মানের সাথে পুরোপুরি ম্যাচ করছে না, সুতরাং এটাও আসছে না। আসছি অপশন সি, জাইগ্যান্টিক, মানে হচ্ছে দৈত্যাকার বা বেশ বড় সাইজের, যা বেশ মিলছে এনর্মাস সাইজের মানের সাথে। সুতরাং আমরা উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে অপশন সি, জাইগ্যান্টিক। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। অর্থাৎ মানুষের বাঁচার জন্য শুধু রুটি যথেষ্ট নয়। এখানে ব্রেড বা রুটিকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যার আসল মানে প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই ব্রেডের সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে। তাহলে আসছি প্রথম অপশনে, অপশন এ, ফুড, মানে খাবার, যেটা পুরোপুরি ব্রেড অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র এই মানের সাথে ম্যাচ করছে না। তাহলে আমরা অপশন এ কে ব্রেডের সঠিক সিনোনিম বলতে পারছি না। আসছি অপশন বি, সাস্টেনেন্স, যার মানে সেই খাবার, সুতরাং এটাকেও আমরা ব্রেডের সঠিক সিনোনিম বলতে পারছি না। অপশন ডি, গুড হেলথ, মানে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য।
আর এখানে ব্রেড কথার অর্থ কিন্তু ঠিক এই ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য নয়, তাহলে এটাকেও আমরা সঠিক উত্তর বলতে পারছি না। এবং আসছি কোয়েশ্চেন অপশন সিতে, মেটেরিয়াল প্রসপারিটি, জিনিসপত্র, আরও ভালো জিনিসপত্র, তার থেকেও ভালো জিনিসপত্র। সুতরাং এই মানেটি ব্রেড শব্দের মানের সাথে যথেষ্ট ম্যাচ করছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি হচ্ছে, বা ব্রেডের সঠিক সিনোনিমটি হলো মেটেরিয়াল প্রসপারিটি। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।